কচুর শাকে প্রচুর পরিমাণে পুষ্টি, ক্যালোরি, ভিটামিন, এই যে বিভিন্ন ধরনের রাতকানা রোগের তে নাকি কচুর শাক সাহায্য করে। দিন কানা রাত কানা সব কানাতেই কচুর শাকের কিন্তু মেলা উপকার। তার সাথে আছে ক্যালসিয়াম, তারপরে হচ্ছে লোহা, বিভিন্ন ধরনের জিনিসপত্রগুলো এর ভিতর থাকে। টিনমিন আছে নাকি তা আমি জানি না। তো যাই হোক, এগুলো হচ্ছে দশতালি কচু। তো দশতালি কচু আর একটা কালো যে গাছটা দেখালাম ওটা হলো মৈলবী কচু কয়। তো এই গাছগুলো বাড়ির থেকে নিয়ে এসে ছোটো চারা লাগাইছিলাম, তো মেলা পাতা হয়ে গেছে। তো ভাবলাম যে পাতাগুলো হলদি করে ফেলা দিয়ে আসে, তো একটু ভর্তা করে খাই। তো কিছু পাতা আমি তুলে নিয়ে এসেছি, তুলে নিয়ে এসে লবণ দিয়ে একটু সামান্য পানি দিয়ে সেদ্ধ দিয়ে দিছি। আর এদিক পেঁয়াজ তেলের ভিতরে দিয়ে হলুদ আর লবণ দিয়ে করছি কি, এই যে ইলিশ মাছের লেদার কানটা বাইজে নিছি আর ওই তেলের ভিতরে দিয়ে দিছি পেঁয়াজ, কাঁচামরিচ আর হলো কয়টা রসুন। তো ওই একটু হালকা করে বাইজে নেবো। তো এদিকে শাকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, পানি শুকিয়ে গেছে। তো এই পানিটা কিন্তু একেবারেই শুকিয়ে নিতে হবে, তার সাথে একটু সামান্য পরিমাণে তেল দিয়ে বাইজে নেবো। তো যাই হোক, এদিকে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কিন্তু খুব বেশি বাজা যাবে না, হালকা পরিমাণে বাছলেই হবে। এখন এই যে মাছের লেঞ্জার কানটাটা একটু গুঁতো গুঁতো হালকা বাইয়ে নিলাম, তারপরে এর ভিতর থেকে কাঁটাগুলো বাইছে নেবো। আর এই লেজের ভিতর কিন্তু মেলা পরিমাণ কাটা থাকে, আর সেই কাটা খাবারগুলো অবশ্যই কিন্তু সমস্যা হওয়ার পরে গলায় বাইতে দম বন্ধ হয়ে একবারে চোখ কাল্লা দ্বারা থাকবার পারেন। তো এই জন্যে করবেন কি, আগে কাটাগুলো বাইছে নেবেন। যেহেতু আমি বাচ্চার খাওয়াবো, নিজেরাও খাবো, সেই জন্যে কাটাগুলো একটু সাবধানে যে বাটপার গেলে পরে কিন্তু বাকি কাটাগুলো বাড়া যাবে। তেমন মাছগুলো ফাইন করে ফিনিশ করে বাইটে নিচ্ছি, কারণ সেই কাটাগুলাই যত ফিনিশ করে বাটবেন কাটাগুলো বাড়া চলে আসবে। আর এদিকে আমার শাকগুলো মেলাখানি সে একবারে সিদ্ধ হয়ে নরম তুলতুলে হয়ে গেছে। এখন আমি সামান্য একটু তেল দিয়ে শাকটা একটু ভেজে নেবো। তাই দশতালি কচু কান, মৌলবী কচু কান, এই কচুর কিন্তু কোনো প্রকারের গলা ধরে না, যার জন্য কিন্তু বাচ্চাদের খাওয়াতে মেলা সুবিধে। সকালবেলা ভাতের পর অল্প একটু দান দিয়ে ভর্তা করে খাওয়ালেও কিন্তু সকাল ফলে শরীরের জন্য খুব উপকার। আর যা কচু শাকে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন, ক্যালসিয়াম থাকার কারণে দৈনিক পারলে করে বাচ্চা কাচ্চাকে ইটু করে খাওয়াবেন। এই জন্য এই সুবিধার কারণেই বাড়িতে নিয়ে এসেছিলাম। তো বেশি পাতা হয়ে গেছে, ভাবলাম একটু বাইরে খাই। তা আমি এখন এর ভিতর দিয়ে দিচ্ছি যে কয়েকটা বাজার জিরে, সামান্য পরিমাণ মানে গোটা দি পরিমাণ বাজার জিরে দিয়ে দিছে। তো অনেকে শুকনো মরিচ দিতে চাইলে শুকনো মরিচ দিতে পারেন, শুকনো মরিচ দিলে কিন্তু সুন্দর একটা ঘ্রাণ ছাড়ে। তো আমরা আবার শুকনো মরিচ খাই না, যার জন্য শুকনো মরিচটা দিলাম না। তো এখন আমি শাকগুলো যে সুন্দর করে বাইটে নেবো। এটা হাতে চটকা ভর্তা করলে হয়তো, তো আমি হালকা করে একটু বাইটে নিচ্ছি। তো বাইটে নিয়ে আমি এখানে এটার সাথে ভালো করে মাখা নেবো। তো লবণ কিন্তু শাকের ভিতরেও দেওয়া আছে, মাছের ভিতরে দেওয়া আছে, যার জন্য আগের থেকে আমি লবণ দিচ্ছি না। এটা ভালো করে বাটা আমার শেষ, হালকা বাড়তে বাড়তে হবে, বেশি চাপ না দিলেই চলবে, কিন্তু শাক কিন্তু এমনিতেই নরম। একটু ভর্তা করে নিয়ে এর ভিতরে আমি দিয়ে দেবো সর্ষের তেল। এই সর্ষের তেল দিয়ে এখন এতে সুন্দর করে একটু নাড়িয়ে ছেড়ে নিলাম। তাহলে এর ভিতর একটু চাহিদা দেখছি লবণ একটু কম হয়েছে, লবণটুকু দিয়ে দিলাম। তো এই যে আমার ভর্তা রেডি। এমনি একবার ভর্তা বানা খায় দেখবেন, সেই রকম স্বাদ। দৈনিক মন চাবি যে লেজ মাছ দিয়ে একটু ভর্তা করে খাইতে, ইলিশ মাছ ছাড়া যে কোনো মাছ দিয়ে খাতে পারেন, মেলা স্বাদের লাগবে। তো একটু লবণ দিয়ে দিলাম, আমার ভর্তা রেডি। তো আশা করি ভর্তাটা একটু খায়া দেখবেন, সেই রকম মজা লাগবে না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমি একদম পাটার পরে কয়টা ভাত নিয়ে একটু মাহাটা খায় নিই। আল্লাহ হাফেজ।